সাবাস বাবা, সাবাস। কি বাজে বকছো? বিশ্বাস করেন দুলা ভাই, এই দেখেন আমাদের মেরে কি করেছে। কি হয়েছে চৌধুরী? দেখো না খান, 20 বছর আগে যে দুই বাচ্চাকে ওরা নিজের চোখে মরতে দেখেছে, সেই দুই বাচ্চাই নাকি এখন বড় হয়ে ওদেরকে মেরেছে। হাউ ফানি মামা, এটা কি করে সম্ভব? আমার মনে হয় ওদের দুজনের নেশা হয়েছে, মানে সকাল থেকে টানছিল তো। তুমি চুপ করো নায়েব। আমি তো সবসময় চুপ, ওরা নিজেরা মারামারি করলো, তবু তো আমি বিশ্বাস না হয় দুলা ভাই, আপনি নিজে একবার গ্রামে গিয়ে দেখে আসুন। এই বলো, তুই তো খবর দিলি? আমি আবার কখন খবর দিলাম? হুজুর, আমার মনে হয় ওদের নেশা এখনো কাটেনি। হাউ ফানি, মামারা যখন বলছে তখন হয় দেখে আসা যাক। আমার মনে হয় তোমাদের একবার দেখে আসা উচিত। ঠিক আছে, তুমি থাকো, আমি দেখে আসি। এই চলো তোমরা। কোথায় কোথায় আছে ওই দুইজন? কোথায় ওরা? বল। হে, আপনি কি বলছেন হুজুর? আপনার শালাদের মারবে এত বড় সাহস এই গ্রামে কার আছে? হাউ ফানি, এরা তো দেখি কিছুই জানে না। আমার মামাদের মেরেছে, তোমরা দেখোনি? এই শালা, বলছিস না কেন? রাজার বাদশা আমাদেরকে মেরেছে। রাজা বাদশা ওই নামে তুই গ্রামে কেউই নাই। হাউ ফানি। ওই বুড়া, তুই তো ছিলি একটু আগে মমতার দুই ছেলে রাজা বাদশা আমাদেরকে কুত্তার মতো পিটিয়েছে, তুই ছিলি না? কোন মমতা? ও, ওই পাগলির কথা বলছেন? ও যে কখন কোথায় থাকে আমরা কেউ বলতে পারি না, পাগলের মতো এখানে সেখানে ঘুরে বেড়ায়। মাসখানেক আগে আমি একবার দেখেছিলাম ওই চৌধুরী বাড়ির কাছে। আমি তো আগেই বলেছিলাম হুজুর, মাল টানতে টানতে আপনার দুই শালা পুরোপুরি আউট। নিজেরা মারামারি করেছে, বুঝতে পারছেন না। তা চৌধুরী, আপনি আপনার নায়েবকে দিয়ে সময় মতো খবর না পাঠালে সব অস্ত্রগুলো লুট হয়ে যেত। কিন্তু এরা দুজন মারা গেল কিভাবে? ওরা নিজেরাই নিজেদের খুন করেছে ইন্সপেক্টর। অর্থ আর প্রাচুর্য এমনই এক বিষয় যে মানুষ নিজের ভাইকে খুন করতে দ্বিধা করে না। আমার মনে হয় ইন্সপেক্টর, অস্ত্রের ভাগাভাগি নিয়ে ওদের মধ্যে বিরোধ হয়েছিল, তারপর মারামারি করে একে অপরকে মেরেছে। আমার তো মনে হয় অস্ত্রের গোপন ব্যবসায় ওরা দীর্ঘদিন যাবৎ জড়িত। এখন আমারও তো তাই মনে হচ্ছে ইন্সপেক্টর। সময় মতো ট্রেন না পেলে আমার মান সম্মান ধুলোই মিশে যেত ইন্সপেক্টর। অ্যারেস্ট দেন। মা, হ্যাঁ মা, বাপ হয়ে আজ আমি তোর কাছে মাপ চাইছি। ভুল করেছিলাম, আমি ভুল করেছিলাম। সংগ্রাম চৌধুরীর মতো খুনি অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে বন্ধু ভেবে তাকে বিশ্বাস করে আমি তোর প্রতি অন্যায় করেছি। আজ মা হয়ে তুই তোর ছেলেকে ক্ষমা করে দে মা। বাবা। এখানে আর দেরি করা ঠিক হবে না। তুই যাকে ভালোবাসিস সেই উস্তাদি বাদশা এই চৌধুরী বাড়ির ছেলে। ওস্তাদি বাদশা? হ্যাঁ মা, বাদশাই মরহুম শওকত চৌধুরীর ছেলে। তুই বাদশার কাছে পালিয়ে যা মা, আমি তোকে সাহায্য করব। চল মা, দেরি করিস না। চৌধুরী এসে বললে আমাদের বিপদ হবে, তার আগেই পালাতে হবে। চল মা, চল। চলো।